প্রথমেই সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আর আজ ব্লগটা হলো আমার বাড়ির বিশ্বকর্মা পূজার। তো চলো বন্ধুরা, দেখো কত রকমের কাজ। আর দেখতেই পাচ্ছ গতকাল থেকে শুরু করে বাজার হাট সমস্ত তোমার দাদাভাই আর আমার একা একা সবটা করতে হয়েছে। তো বুঝতেই পারছো মেয়েদের যা যা ঘরে কাজ থাকে। আর এদিকে দেখতে পাচ্ছ, আর এখানে দেখো আমি মানে মানে প্রথমে পিতলের মূর্তিটাকে আমি স্নান করিয়ে নেব। তো স্নানের জলে আমি অগুরু, গোলাপ জল, তারপর গঙ্গা জল, পুষ্প সমস্ত সব দিয়ে নিয়েছিলাম। দিয়েই আমি স্নানটা সেরে নিলাম, ঘি আর মধু একটু মুখে লাগিয়ে। আর তাকে আগের দিন দেখেছো বন্ধুরা, এইসব জায়গাগুলো পরিষ্কার করেছি আর সমস্ত নতুন কাগজ পেতেছি, কত ভালো লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি স্নান টান করিয়ে ওনাকে আসনে বসিয়ে দিয়েছি। আর সমস্ত এই দেখতে পাচ্ছ গলার মালাটাও আমি কালকে কিনে নিয়েছি, তো চন্দন দিয়ে দিলাম বাবার মাথায়। আর এদিকে দেখতে পাচ্ছ চাঁদ মালা টাদমালা দিয়ে সাজিয়ে রাখলাম। আর এদিকে দেখো মালাটা পরিলাম। তো জানো বন্ধুরা, এই মালাটা দেখো কত সুন্দর লাগতো, তোমার দাদাভাই নিয়ে এসছে স্পেশালি বিশ্বকর্মা ঠাকুরের জন্যে, আর গোপালের জন্য নিয়ে এসেছিলো বন্ধুরা। আর দেখো এখানে দেখতে পাচ্ছ আমি মঙ্গল ঘট পেতে নেব। আর দেখতে পাচ্ছ মাটিটা একটু জানো বন্ধুরা কাঁচা ছিল বেশি, তো এই জন্য একটু অসুবিধা হচ্ছিলো, তাও কোনো রকম করে কষ্ট করে আমি ঘরটা পেতে নিলাম। আর দেখো এই পুষ্পটা আমি তুলসী মন্দিরে দেব। তো যেহেতু দেখতেই পাচ্ছ তুলসী মন্দিরে আগে জল দেওয়া ছিল, তো পুষ্পটা এক এক করে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পুষ্পটা দিয়ে দিলাম। আর দেখো মা তুলসীর দর্শন করে দিচ্ছি। আর তার সাথে সাথে দেখো বন্ধুরা এখানে মঙ্গল ঘট পেতে নিয়েছি। আর জানো বন্ধুরা, যেহেতু গত বছর এই বিশ্বকর্মা ঠাকুরটা প্রতিষ্ঠা করে নিয়েছিলাম, তো সেই জন্য পুরোহিত বলে দিয়েছিলেন যে এরপর থেকে তোমরা নিজেরাই ঘরোয়া পদ্ধতিতে তোমরা পুজোটা সেরে নিতে পারো। আর সেই জন্যই এবার থেকে সেটাই শুরু করলাম। তো ঘরোয়া পদ্ধতিতে নিজেরাই সেরে নিলাম। আর দেখো এখানে দেখো আমি সমস্ত সব পঞ্চগুড়ি পঞ্চশস্য যা যেগুলো লাগে আর কি, সেগুলো সমস্ত দিয়ে ঘট ঠট পেতে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে সব টিপটাপ করে সমস্ত গুছিয়েছি। আর পুজোর জোগাড় কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই জানাবে, লাইক করে দিও বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানাবে পুজোর জোগাড় কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, এটুকুই বলবো তোমাদের। আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যত সাজানো গোজানো এগুলো সমস্ত সব নিজে একা হাতেই করতে হয়েছে। জানো তো বন্ধুরা, যেহেতু একাই সব সামলাতে হয়েছে, তো সকাল থেকে উঠে সমস্ত ঘরের বাসি কাজ সেরে এসে এই সমস্ত একাই সবটাই সামলাতে হয়েছে। আর তোমার দাদাভাই এখানে ওটা নতুন গেঞ্জি পরে চলে এসেছিল, ধুতি পরে। তো চলো, যেহেতু পুরোহিত দিয়ে করিনি এবছর, তো পুষ্প নিয়ে তোমার দাদাভাই তো যেমনটা করে আর কি, তো চলো পুষ্প অঞ্জলি দিয়ে দিল। আর দেওয়ার পর দেখতেই পাচ্ছ এখানে, আর এখানে দেখো এখানে আমি কর্পূর দিয়ে আরতি করছি, তার আগে আমি ধূপ দিয়ে আরতি করে নিয়েছিলাম বন্ধুরা। আর দেখো এক এক করে আমি কর্পূরের বললাম তাপটা, মা বলল, আমার মা এসেছিলো, তো মা বলল চলো আমি নিচের ঘরে একটু দিয়ে আসি। আর এদিকে চলো আমি প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিলাম। আর দেখতেই পাচ্ছ কাঁসর, ঘণ্টা, শাঁখকে মানে খুব সুন্দর একটা পরিবেশ ছিল বন্ধুরা। আর এই সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। তো যেহেতু তোমরা আমাদের পরিবারের মানে অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত নিজের তোমরা, তো সেই জন্য একান্তই তোমাদের বাদ দিয়ে কিছুই করতে পারি না বন্ধুরা। আর চলো এখানে দেখতে পাচ্ছ আমি ভবসাগরে গানটা করে গোবিন্দের গান করে ভাগবত গীতা পাঠ করেছিলাম। আর দেখো এখানে দেখতে পাচ্ছ সমস্ত পুজো টুজো হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে সমস্ত সব দেখতে পাচ্ছ গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি গান করছিলাম, তারপর ভাগবত পাঠ করলাম। আর দেখো বন্ধুরা, যেহেতু খুব বেশি দেরি হয়ে গিয়েছিল, আর তার জন্যই বন্ধুরা গোটা ফল আমি দিয়ে দিয়েছিলাম। আমি আজকে ফলটা বানিয়ে দিতে সময় পাইনি। তো যেহেতু প্রচুর ফল এনেছিল আর আমার ঠাকুর ঘর ভীষণ ছোটোর মধ্যে, তো সেজন্য এর মধ্যেই সবটা করতে হয়েছে বন্ধুরা। তো একই সঙ্গে আমি সকলকে একবারেই ভোগটা লাগিয়েছি, কিন্তু গোটা ফল দিয়ে দিয়েছিলাম। আর এখানে দই মিষ্টি, খই, নাড়ু সমস্ত কিছু, খেজুর, নানান রকম সমস্ত সব দিয়ে আজকে পুজোটা সম্পন্ন করলাম। আর অপূর্ব সুন্দর লাগছিল আমাদের বিশ্বকর্মা ঠাকুরের মূর্তিটা। আর এই দেখো গোপাল সোনা নতুন পোশাক পরে রয়েছে, নতুন পোশাক নিয়ে এসেছিলাম বাজার গেছিলাম যখন, তো গোপাল সোনার এই নতুন জামা পরেছে আজকে। আর দেখো প্রদীপটাও কত সুন্দর লাগছে বন্ধুরা। আর মোম ধরিয়েছিলাম, তো মোম দিয়েও আরতি করে নিয়েছি। তো কত ভালো লাগছে, অসাধারণ লাগছে, আমার তো মনে হচ্ছে তাই। তো চলো ফাইনালি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা। তো আজ বাড়িতে ভাই এসেছিলো,
মা বাবা সকলে এসেছিল, ভীষণ আনন্দ হলো বন্ধুরা, ভীষণ মজা হলো। আর তারপর যেন ভীষণ পরিশ্রমও তো তার সাথে হয়েছে। তার সাথে পাড়ায় সমস্ত সবাইকে তো প্রসাদ দিতে হয়, তো প্রত্যেক বছর দিয়ে থাকি বন্ধুরা। তো চলো ভাগবত পাঠ করছিলাম, আর চলো পুজো আচরা সেরে সমস্ত প্রসাদগুলি এক এক করে আমি নিচে নিয়ে গেলাম, নিচের ঘরে বসে প্রসাদটা আমি তো দেখবে এক এক করে আমি সমস্ত সব প্রথমে যেন বন্ধুরা, যেহেতু দেরি হয়ে যাবে তো সেজন্যই গোটা ফল দিয়ে আমি পুজোটা করে নিয়েছিলাম। তোমরাও চাইলে এমনটাই করতে পারো, এরকম এমনটা করাটাও কোনো খারাপ নয়। তো গোটা ফল দিয়ে আমি ভগবানকে আগে ভোগটা লাগিয়ে নিয়েছি, তারপর আমি বন্ধুরা এক এক করে ফল বানিয়ে প্রসাদের সাথে মিলিয়ে দিয়ে। আর দেখো বন্ধুরা এখানে তখন আমি ভাগবত পাঠ করছিলাম, আর দেখতেই পাচ্ছ মেয়ে তখন আমাকে ধরে রেখেছিল ক্যামেরাটা, আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ প্রণাম করে নিলাম। আর জানো বন্ধুরা, আজ যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তো সেজন্য আর কি সকাল থেকে বুঝতেই পারছো প্রচুর কাজ। আর চলো সমস্ত সব পুজো সেরে নিচে এলাম, আর এদিকে দেখো রাধা মাধবের দর্শন করে দিলাম। আর দেখতে পাচ্ছি এখানে সমস্ত সব পুজোর প্রসাদ। তো মাকে বললাম, মা বললো যে কিছুটা ফল আমি বানিয়ে দিচ্ছি, তো চলো প্রসাদের সঙ্গে মিলিয়েই এক এক করে দেওয়া দেখো দিয়ে দেবো। আর দেখো এখানে দেখতে পাচ্ছ ঘরে আরও গেস্ট এসেছিলো, আর তোমার দাদাভাই বিকারাম যে বাঙড়ে বড় লাড্ডু। আর দেখো বন্ধুরা তোমার দাদাভাই সব যাদের মানে বন্ধুবান্ধব যাদের পার্সেল দিতে হবে, তো তাদের পার্সেলগুলো দিতে চলে গেল, আর প্রসাদ গুছিয়ে দিয়েছিলাম। আর দেখো ভিকারাম থেকে লাড্ডু আনা হয়েছিল, বাঙড়ি যে ভিকারামের বড় একটা দোকান রয়েছে, তো সেখান থেকে তোমার দাদাভাই আগে অর্ডার দিয়ে এসেছিলো, তো সেখান থেকে চলে এসছে অর্ডারে। আর দেখতে পাচ্ছ কত লাড্ডু। আর এই দেখো সমস্ত সব প্রসাদ বাড়বো বলে সমস্ত শালপাতা নিয়ে নিয়েছি। আর দেখো তারপর সমস্ত সব শালপাতাগুলো সাজিয়ে নিয়েছিলাম, আর আমিও প্রসাদগুলো এক এক করে প্রথমে খই, তারপরে ফল প্রসাদ। আর প্রত্যেক বাড়িতে আমি আমাদের পাড়ায় বেশিরভাগ বাড়িতেই আমি দিয়ে থাকি, তো যেহেতু শাশুড়ি মা থাকতেই এইগুলো করে এসেছি, তো সেইভাবেই আর কি। আর দেখো এই দেখো কালার করেছিল যেই র্যাকটা, তার মধ্যেই সমস্ত যন্ত্রপাতি কত সুন্দর করে গোছানো রয়েছে। আর দেখো প্রত্যেকটা যন্ত্রপাতিতে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়েছে, পরিষ্কার করে করা হয়েছে। আর দেখো এইগুলো ফুলের মালা, ফলস যেগুলো বেরিয়েছে। আর দেখো বন্ধুরা এখানে ঘুড়ি ওড়ানো হচ্ছে, তোমার দাদাভাইও ছিল, ঘুড়ি ওড়াচ্ছিল। আর দেখো কত রকমের ঘুড়ি সব রয়েছে। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো, টাটা বন্ধুরা।